তা বলছি কি দিয়ে কি হয়েছে কিছু তো বুঝলাম না। তোরা এই অবেলায় বিচার সালিশ ডাকলি, তা কি হয়েছে আমার সাথে একটু খুলে বলবি তো তোরা নাকি? চাচা আমি তো তেমন কিছু জানি না, আমি হালকা পাতলা শুনলাম শাহিনের বউ কাশেমের সাথে রাত্রির বেলা পালাই যাওয়ার সময় ধরা খেয়েছে। সুন্দর আকাম দেখো তুমি। তা শাহিন তোর কি সমস্যা এমন কে? তুই বউ ঠেকাতে পারবি রে, তাহলে তুই বিয়ে করলি কে? সি 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 হে কাশেম, তুই কিনা শেষ পর্যন্ত এই অবলা নারীর উপরে নজর দিলি? চাচা ওই কাশেম আমার বোর মারে শুধু বারবার বদনজর দেয়। সেদিন রাত্রি কাশেম থেকে আমার ঘরের পেছনে জানলার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবলাম মনে হয় কি না কি চুরি করে নিয়ে যাবে, এখন দেখছি শেষমেশ আমার সেই বউটাই নিয়ে চলে গেল। কি সুন্দর ফোকালটা চেহারা দেখো দিনি, আর হাসি তুলা দেখো দিনি। তাই লাইলি তুই কি কাশেমের ঘরে যাবি না শাহিনের ঘরে যাবি একটু বল দিন দেখি। আমি আর কি বলবো, ওই শাহিন 4 বছর ধরে আমার জ্বালাচ্ছে, ঠিক মতো কিছু দিতে পারবে না, আবার বিয়ে মাইরেছে। কথা ঠিক মতো করে বল, এই 4 বছরের মধ্যে কোনোদিন ভাত বেড়ে দিয়েছি তোর ভাতারে? পুরা বান্দর আবার ভাত চাচ্ছে। তোরা সব থাম। তো মামুন ভাই ওই সমস্যাটা বড্ড ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে, এখন কি দিয়ে কি করা যায় একটু ভেবে দেখো। চাচা দেখো দেখো কাশেমের মুখে কিভাবে তাকাচ্ছে দেখো না, আগে তো শর্মানি খাই নেই। কি করা যায় বলো দি? তো মামুন ভাই কপাল পুড়লে কি এরকমই হয়? ও মিনসের ঘর আমি আর করতে চাই না, ঠিক মতো আমার ভাত কাপড় দিতে পারে না। 4 বছর একটা বাইসার মুখ দেখতে পারিনি আমি। আমি ভাত কাপড় দিতে পারি না, তোমার ওই নাই ভাত কাপড় দিতে পারে? এই শাহিন তুই মুখ সামলে কথা বল। এ কাশেম এই থাম, গিয়েছিস ফষ্টি করতি, আবার চোরের মার বড় গলা। মাতুব্বর একবার শুধু হুকুম দে আটি ভেঙে আমি বিস্তারিত করে শালা কাম করতে গেছিস। এই তোরা থাম থাম, মারামারি করিস নে, মরে গেলে আবার আমি কাদের নে বিচার করবার। আহা গো আমার সোনাটুকুর কি মারডায় না মারলো গো। দেখো মামুন স্যার দেখো, নাঙের জন্য কি সুন্দর মায়াটা দেখো দিনি, তার মায়াটা দেখো। ও হবে না, হবে না মামুন ভাই, ওর হবে না, ও খেলা শেষ। ও শাহিনের ঘর করবে না, ও কাশেমের ঘরই করবে। না না মাতুব্বার, এই বিচার আমি মানতে পারবো না, এই বিচার 1 ডিগ্রি যাচ্ছে। তুমি ভালো করে বিচার করো। ও ঢেপনি বিচার তো ঠিকই করছে, যখন তোমার সাগরের ঢেউ উঠতো তখন তো আমার কাছে এসে থামাইতে, আবার শোনা শোনা করতে। না আমি শাহিনের ঘরে আর যাবো না মাতুব্বার, আমি কাশেমের ঘরই করবো। না না মামুন স্যার, তুমি প্রথমে যে বললে ওইদিকে ঘুরে যাও। ও তুমি গাছেরও খাবা তলারও কুড়াবা, তা হবে না তা হবে না। এইটাও তুই করেছিস, তোরই নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, বিচারটা তো গরিবের দিকেই যাবে। কেন আমি এটা করেছি ওইটা করিনি? এই শালা তুমি এইটো মাল নিয়ে গিয়েছো আবার এইটাই তো করছো শালা। আচ্ছা তো ঠিকই হইলো না, তো কি করা যায়? আচ্ছা মামুন ভাই, বউ যখন বলতে চাচ্ছে না তখন আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান বলো দিন? এখন প্ল্যান আছে মামুন ভাই, বউ তো এলাকা নিতে চাচ্ছে না, বউ নিয়ে একটা টস হবে। এই টস করে বউ যার কপালে পড়বে ওই বউ কিন্তু তারই নীতি হবে। প্ল্যানটা মনে হচ্ছে ঠিকই আছে। হ্যাঁ তাহলে টসটা করা যাক। ওই শাপলা পাই দিলাম খাইনি, আর মাছ দিলাম আসেনি। মামুন ভাই টসটা আপনিই করেন, আপনিই করেন। এই টস করলে আবার সবাই মানবেন তো? ঠিক আছে তো? ঠিক আছে বসিয়ার তাহলে কি শুরু করে দিই? হ্যাঁ টস শুরু করে দিই। বসিয়ার হ্যাঁ তাহলে প্রথমে তুমি দেখো। হ্যাঁ দেখি, দেখে তুমি জনগণের প্রচার করে দাও। হ্যাঁ দেখান দেখি। নাও। এত মানুষ পড়ে আছে, মানুষ পড়েছে, আর মানে ভাগ্যবান কিরা হচ্ছে এখানে? কেন ভাগ্যবান তো সেই কাশেমেই হচ্ছে ভাগ্যবান। না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও বউ আমি নেবো না চাচা। হ্যাঁ বলো।